এখন বাজে 8:30 আর আমরা বাড়ি থেকে এখন আস্তলার দিকে যাচ্ছিলাম, কারণ বাসটা ওখান থেকেই ছাড়বে। এটা ছিল আমাদের বাস, আর এসে দেখলাম যে তখনও কেউ আসেনি সেরকম, মানে এসেছে বাট অতটাও আসেনি লোকজন। আমাদের ছিল একদম ফ্রন্ট সিট, তো বাসে উঠে আমরা সবকিছু ব্যাগপত্র রেখে দিচ্ছিলাম। বাসে উঠে তারপরে আমরা একটু লেস খেলাম, বাবা এনে দিয়েছিল। তারপর খেলাম চিকেন পকোড়া। তারপর এইখানটায় নেমে আমরা সবাই মিলে ডিনারটা কমপ্লিট করে নিলাম। আগে ডিনারে ছিল রুটি আর চিকেন, আর আমি ওখানকার রেস্টুরেন্ট থেকে চা অর্ডার করেছিলাম। এখন বাজে 5:30 আর আমরা এখন ঢুকে গেছি পুরুলিয়াতে। আমাদেরকে হোটেলে নামিয়ে বাস আবার চলে গেল পিকনিক স্পটে। এটা ছিল আমাদের হোটেল। হোটেলে তো ঢুকেই দেখি এখানে একটা সুন্দর টিয়া পাখি আছে। তারপর হোটেল থেকে আমাদেরকে চা দিল, চা খেয়ে আমরা সবাই ফ্রেশ হতে চলে গেলাম, বেরোতে হবে বলে। এটা ছিল আমাদের রুমের ভেতরটা, ভীষণ সুন্দর ছিল হোটেলের রুমগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অন্যান্য হোটেলের রুমগুলো আমি যা দেখেছি একটু কেমন নোংরা টোংরা পড়ে থাকে, বাট এর একদম ক্লিয়ার ছিল। তারপরে আমি স্নান টান করে এসে রেডি হতে শুরু করে দিয়েছিলাম, কারণ আমার অনেক সময় লাগে, তাড়াতাড়ি বেরোতে হতো। তো এটা ছিল আমার আজকের লুক। কেমন লাগছে তোমরা জানিও। লাইট অফ করে দেবো, অন করা আছে, চোখেই দেখতে পাচ্ছি না। বন্ধ করবো, বন্ধ করবো। হোটেল থেকে আমরা সবাই অটো করে পিকনিক স্পটে যাচ্ছিলাম, কারণ এখান থেকে কোনো গাড়ি অ্যাভেলেবেল নেই। এখান থেকে 2-3 মিনিটের হাঁটা পথে আমাদেরকে পিকনিক স্পটে যেতে হতো। বাসে এসে আমরা সবকিছু ব্যাগপত্র গুছিয়ে রাখছিলাম, কারণ এখান থেকেই তো দুপুরের খাবার খেয়ে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর সকালবেলা ব্রেকফাস্টে ছিল আজকে লুচি আর বাঁধাকপির তরকারি। তারপরেই আমরা গাড়ি করে ঘুরতে বেরিয়ে পড়লাম। এখানে এসে তো একটা সুন্দর ছোট্ট বাদর দেখতে পেয়ে গেলাম আমি, তাই ভাবলাম ক্যাপচার করে নিই। আর এই জায়গাটা তো ভীষণ সুন্দর লেগেছে, আমার বেস্ট লেগেছে এই পাহাড়ের এই জায়গাটা। নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের আপার ড্যাম। এই জায়গাটাও ভালো ছিল। ড্যামের এক সাইডে ছিল পাহাড় আর এক সাইডে ছিল জল, ভীষণ ভালো ছিল জায়গাটা। তারপরে খুব গরম লাগছিল বলে একটু কুলফি খেয়ে নিলাম আমরা সবাই। নেক্সট আমরা এই জায়গাটাতে চলে এসেছি। দেখতেই পাচ্ছি না। এখানটায় বসে আমরা ছাওয়ায় একটু রেস্ট করছিলাম, কারণ এতটাই গরম লাগছিল ওখানে যে আমরা আর হাঁটতেই পারছিলাম না। তারপরে চলে এলাম আমরা বামনি ফলস দেখতে, আর এখানে তো ভীষণ বড় জ্যাম লেগেছে একটা। এখানে তো 300টা সিঁড়ির নিচে নেমে তারপরে নাকি ঝর্ণাটা দেখা যায়। এইখানে একটা ফানি ইনসিডেন্টও হয়েছে আমার সঙ্গে। আমি একটা উঁচু পাথরের ওপর উঠে ছবি তুলছিলাম ঝর্ণার সামনে দাঁড়িয়ে, তো নামার সময় আর নামতে পারছিলাম না, বহু কষ্টে। তারপর একটা আননোন লোককে আমি বলি যে আমাকে একটু হেল্প করতে, তো সে আমাকে তারপরে হাত ধরে নামিয়ে দেয়। আমার মা আমাকে অতটা ব্যালেন্স করে নামাতে পারতো না, সে কারণে আরও বেশি প্রবলেম হয়ে গেছিলো। বাবা নামেনি নিচে, আমি আর মাই নেমেছিলাম। আমার সিঁড়ি তো সেই শেষই হচ্ছে না, নেমেই যাচ্ছি। বাট ফাইনালি আমরা ঝর্ণার দেখা পেলাম। ওঠার সময় তো মনে হচ্ছিল যে যেন সেন্সলেস হয়ে যাবো এক্ষুনি, এতটাই গরম লাগছিল। আমার সময় না এতটা কষ্ট হয় না, ওঠার সময় তো ভাই কি অসুবিধা হচ্ছিল উঠতে আমার। এতটাই কষ্ট হচ্ছিল যে আমরা মাঝখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। গরমে এত অস্বস্তি শুরু হয়ে গিয়েছিল ওইখান থেকে আসার পরে যে আমরা আর কোনো জায়গায় যাইনি, একবারে পিকনিক স্পটে ফিরে এসেছি। কারণ এছাড়াও আমাদের লাঞ্চের টাইমও হয়ে গিয়েছিল, ওই কারণে চলে এসেছি। সেই আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। আর লাঞ্চের মেনুতে কি কি ছিল সেটা তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে। আর এখানে কিছু দোকান ছিল কেনাকাটার, তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কিছুই আদৌ তো পছন্দ হয়নি আমার।
এখন বাজে 7:30 আর আমরা এখন বাসে উঠবো, আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরোবো। 11টা নাগাদ আমরা একটা ফাঁকা জায়গা দেখে তারপরে রাতে ডিনারটা করে নিলাম। ডিনারে ছিল ডিম কারি আর ভাত। আমি ভাতটা খাইনি, শুধু ডিমটা খেয়েছিলাম। মা ভাত নিয়েছিল, তো সেখান থেকে আমি ডিমটা খেয়ে নিই। তারপরে মাঝখানে শক্তিগড়ে নেমে আমি একটু চা আর ঝালমুড়ি খেলাম, আর মা বাবা মিষ্টি কিনলো সেখান থেকে ল্যাংচা। এখন বাজে সকাল 6টা আর আমরা রানাঘাটে চলে এসেছি। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও।